প্রমাণ করেই ছাড়বো যে আমার মা কোনো মিথ্যে কথা বলেনি। ওই নির্মল মামাই আমার মায়ের জীবন নষ্ট করেছে। স্যার, এই মেয়েটাই ঢুকেছিল আমাদের একাডেমিতে। অনধিকার প্রবেশ করেছেন আপনি, তার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করব। বাবু, তুমি কি করছো ঘরে বসে বসে? হ্যাঁ বাবু, প্লিজ কিছু করো। সকাল হলে পুলিশ ফড়িংকে নিয়ে চলে যাবে, তুমি সেটা বুঝতে পারছো? আমি কি বলছি বলো তো, নির্মল মামাকে একটা কন্ট্যাক্ট করলে হয় না? মানে উনি যদি... উনি কি করবে নির্মল মামা? আর বড় বৌদি, এত রাত্রিবেলা আমি নির্মল মামাকে যোগাযোগই বা করবো কি করে? মানুষটা অসুস্থ, এখনো হসপিটালে রয়েছে। না না, আমি এসবের মধ্যে নির্মল মামাকে কিছুতেই ইনভলভ করতে পারবো না, যে সম্ভব না। সাগর, বল। আচ্ছা, আমি রাখছি। কি হয়েছে রে ভাবি? কার ফোন ছিল? সাগর ফোন করেছিল মাম্মা। সাগর ফোন করেছিল? এত রাতে কেন, কিছু হয়েছে? হ্যাঁ, ফড়িংকে বাড়িতে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। কি? হ্যাঁ মাম্মা, ফড়িং নাকি বিনা অনুমতিতে এই জিমন্যাস্টিক একাডেমিতে ঢুকেছিল, আর ওখান থেকে নাকি একটা ফাইল নিয়ে পালিয়ে গেছে। মানে কি এসবের? এটা কি সত্যি? সাগর তো তাই বললো মাম্মা। আর ফড়িংকে নাকি বাড়িতে পুলিশরা নজরবন্দি করে রেখেছে, সকাল হলেই নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাবে মানে? ফড়িংকে কি পুলিশ অ্যারেস্ট করবে? মা, এই নাও তোমার চা এনেছি। তোকে কে বলেছে চা আনতে? আমি চা খাবো না, নিয়ে যা। যা। আমি বলেছি মাম্মি, ওকে আমি চা আনতে বলেছি। দোলন, চাটা মে দে, তুই যা। চাটা খাও, বেটা ফিল করবে। আমার ভালো লাগছে না বৌশালী কিচ্ছু খেতে। আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না এখন। তুমি হঠাৎ করে ফড়িংকে এতটা গুরুত্ব দিচ্ছ কেন? যে ফড়িংয়ের জন্য তুমি খেতে পারবে না মামুনি? আমি তো আছি মামুনি, আমি সবটা ঠিক করে দেবো, একটু ভরসা করো আমাকে। তুই তো আমার ভরসা রে পৌশালী, তোকে ছাড়া কাকে ভরসা করতে পারছি বাবু? কেউ তো আজকাল আর ঠিক করে ভরসা করতে পারছি না রে। এতই যখন ভরসা করো, আমার কথাটা শোনো প্লিজ। ফড়িং যখন এই বাড়ির বউ হয়েছে, ওকে সেই নিয়ম কানুনগুলো তো শেখাতে হবে না? এই বাড়িরও তো কিছু নিয়ম কানুন আছে, ওকে তো সেটা জানতে হবে। আর তার থেকেও বড় কথা, ও যদি এই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি তো আছি, আমি ঢাল হয়ে দাঁড়াবো। এই পরিবারটা তো আমারও, ওর থেকে অনেক বেশি। তুমি এত টেনশন করো না মামনি, আমি আছি। সুচিত্রা দি, মা, তুমি এসেছো? আমি নির্মলদার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছি। আমার যে কি হচ্ছিল, বুকটা ধক করে উঠেছিল। আমি জানি এখন একটু বেটার আছেন, কিন্তু এখন যে আনন্দ করবো সেই উপায় তো। আমি তুই ঠিক আছিস তো? হ্যাঁ মেজোজান, ঠিক আছে। মেয়েটা কি করেছে শুনেছো? আমি জানি সুচিত্রা দি, সাগর ফোন করে জানিয়েছে সবটা। ফড়িং তো অনেকদিন থেকেই চেষ্টা করছিল নির্মলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার।
তবে আজকে যে ফড়িং ফাইলটা খুঁজে পেয়েছে, আশা করি ফড়িং বুঝতে পারবে যে ওর মাকে কেন, ঠিক কী কারণে একাডেমি থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। এখন আশা করা যায় মেয়েটার ভুলটা ভাঙবে। ভগবান জানে ওই মেয়ে কি বুঝবে আর কি বুঝবে না, কিন্তু ওই মেয়েটাকে দেখলে না আমার মাথাটা চলে যাচ্ছে। না না সুচিত্রাদি, তুমি এভাবে ভেবো না। আমি বলছি শোনো, মেয়েটা কিন্তু বেসিক্যালি ভালো মেয়ে। তুমি ভেবো না সুচিত্রাদি, আমি পুলিশের সাথে কথা বলছি। বাড়ির বউকে পুলিশে ধরে নিয়ে গেলে এ বাড়ির অসম্মান হবে, সেটা আমরা কেউ চাই না। হ্যাঁ মেজো জেম্মা, ফড়িং আমাদের অনেক উপকার করেছে। আমার বাবাইকে ও রক্ত দিয়ে বাঁচিয়েছে, আর এটাই তো অনেক বলো। এই ঘটনার জন্য তো আমরা ওকে ক্ষমা করে দিতেই পারি। এসব এসব তুই কি বলছিস ভাবি? হ্যাঁ, বুঝতে পারছি তোর অবস্থা। তুই বলতে চাইছিস যে নির্মল মামাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে বলে তুই ফড়িংকে বাঁচাবি, আন্ডারস্ট্যান্ডেবল। বাট এটা ভাব, নির্মল মামাকে তো একটা নোংরা অপবাদ দিয়ে এতদিন ধরে মেন্টাল টর্চার করেছে। কে? ফড়িং। ফড়িং এতদিন মেন্টাল টর্চার করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছে নির্মল মামাকে। তারপর তোরা ওকে বাঁচানোর চেষ্টা করছিস কি করে রে? দেখ কৌশালী, কেউ যদি আমাদের জন্য এতটুকু করে না, আমি মনে করি তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। আর কৌশালী, ফড়িং আমাদের জন্য এতটুকু করেনি রে। এই যে আমার মাথায় যে সিঁদুরটা এখনো দেখতে পাচ্ছিস, এখানে ফড়িংয়ের অবদান অনেকটা। সুচিত্রাদি, আমি এখানে আসার আগে স্পেশাল পারমিশন করে নির্মলের সঙ্গে দেখা করে এসেছি, কিন্তু ওখানে গিয়ে দেখি নির্মল এখন কিছু শোনার বা বোঝার মতো অবস্থায় নেই। আমি হসপিটালে ওদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে এসেছি, নির্মলের যদি একটু সুস্থ বোধ করে ওরা যেন আমাকে জানায়। আমি ওখানে গিয়ে নির্মলের সঙ্গে সবটা কথা বলতে চাই। ওকে বলতে চাই যে ফড়িংয়ের বিরুদ্ধে হওয়া অ্যালিগেশন ও যেন তুলে নেয়, ও যেন চার্জটা তুলে নেয়। একটা মেয়েকে অযথা পুলিশ হ্যারাস করুক, এটা আমি চাই না। না রে পুপু মামি, ওসব করিস না। আইনকে আইনের পথেই চলতে দে। আমি চাই পুলিশ আমাকে ধরে নিয়ে যাক, আমাকে আদালতে তোলা হোক। আমার যা বলার আমি ওখানেই বলবো। শুনেছ? শুনতে পাচ্ছ পুপু? এত কিছুর পরে ওর মুখ থেকে কথা বেরোচ্ছে। কত বড় নির্লজ্জ মেয়ে। আমি চুপ করে থাকবো না, আর খোঁজও বন্ধ করবো না। ওই ফাইলে যাই লেখা থাকুক না কেন, আমার মায়ের সাথে যে অন্যায় হয়েছিল সেটা তো মিথ্যে নয়। কারণ সেটা যদি মিথ্যে হতো তাহলে আমার মা এত কষ্ট করে ওই গ্রামে গিয়ে পড়ে থাকতো না। আর এই সব কিছুর জন্য যে নির্মল মামা দায়ী, সেটা কিন্তু আমি প্রমাণ করব। তোরা কেউ দয়া করে আমার জন্য কিছু করার চেষ্টা করিস না। আমি চাই পুলিশ আমাকে ধরে নিয়ে যাক, আমাকে আদালতে তোলা হোক। সাংবাদিকরা খবর করুক, তাহলেই যারা আমার মাকে আগে চিনতো, ওই একাডেমির পুরনো কর্মীরা বা আরো কেউ, তারা সবাই সবটা জানতে পারবে, তারা সামনে আসবে। এনাফ ফড়িং, এনাফ। তুমি অনেকক্ষণ থেকে অনেক কথা বলে যাচ্ছ বড়দের সামনে। তুমি এখনো আমার হাজবেন্ড সম্পর্কে যে অ্যালিগেশনগুলো দিয়েছো না, তার জন্য যে তোমার শাস্তিটা প্রাপ্য সেটা কিন্তু তোমাকে এখনো দেওয়া হয়নি। বাড়ির সমস্ত লোক তোমার এগেনস্টে কথা বলেছে ফড়িং, শুধুমাত্র আমি আর বাবিয়া দিদি কনস্ট্যান্টলি তোমাকে সাপোর্ট করে গেছি। আমার ধৈর্যের পরীক্ষা নিও না কিন্তু ফড়িং। আমি একাডেমিতে খবর নিয়েছি, তোমার মায়ের ওই ফাইলে কি লেখা আছে সেটা আমি জানি। আমি জানি কেন তোমার মাকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। তুমি জানতে চাও তো? তোমার মাকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল খারাপ খেলার জন্যে। কিন্তু ফড়িং, আরও একটা কারণ আছে যেটা তুমি জানো না। তুমি বাচ্চা মেয়ে, বাড়ির বউ, তাই আমি বলতে চাইনি। কিন্তু তুমি আজকে যেটা করছো না ফড়িং, আমি আর চুপ করে থাকতে পারছি না।